তো মহিলারা নামাজে সিজদা দেওয়ার সময় জড়সড় ভাব দুই হাত বিছিয়ে দিবে নাকি পুরুষদের মতন সিজদা দিবে, দয়া করে জানাবেন। হাদিসের মধ্যে যে বক্তব্য আছে সেটা হলো যে তোমরা সিজদার সময় হাতটা এমনভাবে বিছাবে না যে কাইম বিসাতিল কালব, অর্থাৎ কুকুর যেভাবে হাতটাকে বিছিয়ে রাখে, যেটা আমরা দেখি, এভাবে নিষেধ করা হয়েছে। তো এই হাদিসের ভিত্তিতে ফকাহায়ে কেরাম, বিশেষ করে আহলে আরব ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে সিজদার সময় নারী পুরুষ সকলেই তার হাতটাকে জমিন থেকে আলাদা রাখবে, তার অন্যান্য অঙ্গগুলো আলাদা রাখবে। আর আপনি সেটা করলে সমস্যা নেই, কারণ আপনার তো একটা হিজাব, একটা বড় ধরনের হিজাব আপনি ঢাকাই থাকবে অথবা ওড়না থাকবে, সেভাবে করলে সমস্যা নেই। নাম্বার 3, আপনি তো নামাজ লোকালয়ে পড়ছেন না, আপনি তো একাকী আপনার নির্জন কোনো কক্ষে আদায় করছেন, সুতরাং এভাবে আপনি হাত উঁচা করে সেটা পড়তে পারেন এই হাদিসের অনুযায়ী। আর আমাদের সমাজে মহিলারা যেটা পড়ছে যুগ যুগ ধরে, এখন প্রশ্ন চলে আসে যে যুগ যুগ ধরে এভাবে পড়ছি, তাহলে এত কিন্তু ভুল করলাম, তাহলে কি হবে? এ ব্যাপারে আমাদের এই পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম যারা, তারা পর্দা পুশিদা সহ বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে তখন মহিলাদেরকে বলছেন একটু জড়সড় হয়ে নামাজ পড়লে তাদের পর্দা পুশিদাটা সুন্দরভাবে মেনটেন হবে। এখন অনেক কিছু সহজে পাওয়া যায়। এক সময় হয়তো এখন থেকে 100 বছর আগে বা 70 বছর আগে মানুষের কাপড় চোপড় বা ঘরের ওই রকম ব্যবস্থাপনা হয়তো ছিল না, সেই দৃষ্টিকোণ থেকে। তবে এটা হলো আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য, ওনারা এভাবে জড়সড় হয়ে পড়াটাকে মহিলাদের জন্য সুন্দর মনে করেছেন, কিন্তু হাদিসের বক্তব্য হলো হাতটাকে মাটির সাথে মিলিয়ে এভাবে করা যাবে না। তাহিয়াতুল উযু নামাজ, এটা কি 5 ওয়াক্ত নামাজের আগে পড়তে হবে না যে কোনো একবার পড়লে হবে? ওনার সম্পর্ক প্রশ্ন হচ্ছে নফল নামাজ নিষিদ্ধ কোন কোন সময়? জি, তাহিয়াতুল উযু হলো ওযু করার পরে যে নামাজ। এ ব্যাপারে হাদিসে যথেষ্ট ফজিলতের বর্ণনা আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাহিয়াতুল উযু নামাজটা কখনো মিস করতেন না, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জান্নাতে গিয়েছেন তখন তিনি সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ আমামি ফিল জান্নাহ, এরকম একটা দীর্ঘ হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, সামনে জুতার শব্দ পেয়েছেন, জিজ্ঞেস করেছেন তুমি এত কি মর্যাদা? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পর আমি কখনো যখনই ওযু করেছি তখন 2 রাকাত নামাজ আদায় করেছি। সুতরাং এই নামাজটা হলো নফল নামাজ, এই নফল নামাজে গুরুত্ব আছে। সুতরাং আপনি যখন ওযু করবেন, আপনার সময় সুযোগ হলে তখন 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এটা 5 ওয়াক্ত নামাজের জন্য বিষয়টি নেই, এটা নামাজ ছাড়াও ওযু করার পরে পড়তে পারেন। আপনি যদি না পড়েন তাতে কোনো গুনাহ নেই, যদি 1-2 বার পড়েন তাতেও কোনো সমস্যা নেই, আপনি পড়লে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি, নফল নামাজের নিষিদ্ধ সময়? নফল নামাজের জন্য নিষিদ্ধ সময় 3টা: সূর্যোদয়ের সময়, একদম সূর্যটা দ্বিপ্রহরে যখন থাকে, এবং সূর্যাস্তের সময়। এই 3টা সময় নফল নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ, এবং অন্যান্য স্বাভাবিক ওয়াক্ত তো হয় না, তখন নফল নামাজ পড়া যাবে না। সূর্যোদয়ের সময় নিষেধ হলো, এটা হলো শয়তান তখন যখন সূর্যটা উদয় হয় তখন ফাইন্না তাতলু বাইনা করনাই শয়তান, হাদিসের ভাষ্য হলো যে শয়তানের শিঙের মাঝখান দিয়ে ওঠে। তার মানে হলো শয়তান তখন এভাবে দাঁড়িয়ে থাকে যাতে করে সূর্য পূজারী যারা, তাদের সেজদাটা যাতে করে শয়তানের জন্য হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন। দ্বিপ্রহরে যখন থাকে এটা নিষেধ করেছেন, কারণ ওই সময় মানুষ যারা সূর্যের পূজা করে তারা ওই সময় দেখবেন আপনার আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বীরা থাকে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের উলুধ্বনি দেয় অথবা কোনো ঘণ্টা বাজায়, কোনো শাঁখা বাজায়। এরপরে যখন সূর্যটা অস্তমিত হয়, অস্তমিত হওয়ার সময় যারা সূর্যের পূজা করে তারা ওই সময়ের সাথে সাথে মিলে না যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন।